আচ্ছা, আপনারা ইতিমধ্যে জানেন যে গত 10 নভেম্বর 2024 তারিখ রোজ রবিবারে হচ্ছে একটি দুপচাঁচিয়া থানায় একটি ক্লুলেস হত্যাকাণ্ড সংঘটিত হয়, যেখানে গৃহবধূ উম্মে সালমা খাতুন নামে একজন গৃহবধূ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এবং তাকে ডিপ ফ্রিজে থেকে তার পরিবার উদ্ধার করে। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে এখানে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। ডাকাতির অংশ হিসেবে গৃহবধূকে বাসায় একা পেয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়। পরবর্তীতে এই ঘটনার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা হচ্ছে তদন্তে নামে মাঠে, এবং এরই অংশ হিসেবে আমরা গতকালকে বিকাল থেকে হচ্ছে এটার পূর্ণ তদন্তে আমরা হচ্ছে নামি, এবং তদন্ত করে হচ্ছে আমরা দেখতে পাই যে আমরা আসলে তদন্ত করে হচ্ছে আমরা দেখি যে যখন আমরা ন্যারো ডাউন করে আসি, দেখি যে হচ্ছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ হচ্ছে ঢুকেনি। তখন হচ্ছে আমাদের সন্দেহ কেন্দ্রীভূত হয় হচ্ছে পরিবারের সদস্যদের, এবং ঘরের ঢোকার যে প্রবেশ পথ বা দরজা ছিল, ওই ফ্ল্যাটের দরজা অক্ষত থাকে, কিন্তু বাড়ির ভিতরে হচ্ছে গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং বাড়ির আলমারিতে কিছু আঘাতের চিহ্ন আছে বা ভাঙচুরের কিছু ঘটনা আছে। এর প্রেক্ষিতে এটা প্রতীয়মান হয় যে ঘরে এমন কেউ ঢুকেছে যার কাছে ঘরে ঢোকার চাবি আছে। তো ঘরের চাবি হচ্ছে 3টা ছিল, 2টা হচ্ছে বাসায় গৃহবধূর কাছে থাকতো আর একটা হচ্ছে তার ছোট ছেলের কাছে। এবং আমরা টেকনোলজি পর্যালোচনা করে দেখে আমরা দেখেছি হচ্ছে ওই সময়ে সেখানে গৃহবধূ অবস্থান করছিল বাসায় এবং তার ছোট ছেলে সাদ বিন আজিজুল সেখানে ছিল, এবং তাদের বক্তব্য থেকে এটাও স্পষ্ট হয় যে আজিজা বা সাদ মানে ছোট ছেলে যে সাদ, সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না, এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার প্রেক্ষিতে তার বাবা আসে, তারপরে আজিজুর রহমান, তারপর হচ্ছে তার মামারা আসে, এসে হচ্ছে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে আবার এই ছেলেই, ছোট ছেলে সাদ, সে ডিপ ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আসে। এর প্রেক্ষিতে হচ্ছে আমরা ন্যারো ডাউন করে আর কি যে ছাদের উপরে আমাদের একদম মানে এইভাবে হচ্ছে আমরা ছাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস হচ্ছে লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে। এখন এরপরে হচ্ছে আমরা গতকালকে রাতে হচ্ছে সাদ, তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক, এই 3জনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি, এবং জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম গঠিত সম্পর্ক ছিল, এবং তার যে উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল, এবং আমরা টেকনোলজির মাধ্যমে কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল, টাকা পয়সা লেনদেন ছিল। আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জবাব ফেলতে পারে। যাই হোক, তার টাকার একটা ডিমান্ড ছিল, সেই হিসাবে সে 500 বা 1000 টাকা প্রায় হচ্ছে তার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে দিয়ে নিত আর কি, না বলে।